الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا وبك نستعين يا مستعان. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. في كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. ربي المبين مكار مريد زتار من الله خدار قرنا كوثر روحي جلسه بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. لا إله إلا الله 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 لا إله إلا الله. La
পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম জায়গা দরবার মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকর আদায় করি এমন একটি মুহূর্তের মধ্যে যে জামানে মানুষ একের কাছ থেকে গুনার কাজ ধরে, শুধু গুনার কাজ করে না, গুনার কাজের জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। এমন একটি জামানা চলতেছে যে জামানার মধ্যে ইমান রাখা এত বড় কষ্টকর, জীবনের বাইরে হাঁটা যেমন কষ্ট, তার থেকে বড় কষ্ট হলো ইমান রাখা। মানুষ তার ইমান কিভাবে চলে যেতে সে নিজেও জানে না। একটা কাজের দ্বারা, একটা কথার দ্বারা ইমান চলে যেতেছে, তো মানুষ এই দিকে খেয়াল করে না। তো কেন এমন হয়? আমরা জানি শয়তান আমাদের শত্রু। এই শয়তান আমাদের বিভিন্ন ওয়াসওয়াসা দিয়ে আমাদের আল্লাহর থেকে, দিন থেকে, ইসলাম থেকে দূরে সরায়। দিনদারের পথে, দিনদার হওয়ার পথে শয়তানের ওয়াসওয়াসা বড় একটি বাধা। দিনদারের পথে, দিনদার হওয়ার পথে শয়তানের ওয়াসওয়াসা বড় একটি বাধা। আমরা দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে অনেক জানি, অনেক বুঝি, অনেক শুনি, কিন্তু তবু কেন আমরা পরিপূর্ণভাবে দিনদার হতে পারি না? কেন পরিপূর্ণভাবে আল্লাহর হুকুম মানতে পারি না? এর মধ্যে কয়েকটি কারণ রয়েছে, যেই কারণে আমরা কি করতে পারি না? দিনদার, পরিপূর্ণভাবে দিনদার হতে পারি না, পরিপূর্ণভাবে ইসলামের বিধিবিধান মানতে পারি না, আল্লাহর হুকুম সঠিকভাবে মানতে পারি না। তার মধ্যে বড় একটি কারণ হলো শয়তানের ওয়াসওয়াসা। এই শয়তান আমাদের ওয়াসওয়াসা দিয়ে কি করে? আগামীর চক্করে ফেলে। আগামীর চক্কর মানে হলো যে আগামীতে আমি ভালো হয়ে যাব, আগামীতে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, আগামীতে রোজা রাখবো, আগামীতে দাড়ি রাখবো, আগামীতে ইসলামের পরিপূর্ণভাবে মেনে চলব। এই যে শয়তান
এজন্য শয়তান আমাদের আগামীর চক্করে ফেলা রাখে যে আগামীতে আমি
মধ্যে শয়তান আমাদেরকে ঘুরপাক ফেলায়, শয়তান আমাদেরকে ধোঁকায় ফেলায়। এই ধোঁকায় ফেলায় আমাদের শয়তান পথ হারা করে মৃত্যুবরণ করে। আমি কি আল্লাহর হুকুম মানতে পারলাম না, নবীর সুন্নাত অনুযায়ী চলতে পারলাম না, এই যে শয়তান আমাদের আগামীর চক্করে ফেলায়, আমাদের মৃত্যু বইটা যায়, মৃত্যু আসা যায়। এই যে আল্লাহর হুকুম না মেনে আমি মৃত্যুবরণ করলাম, এই যে শয়তান আমাদের আগামীর চক্করে ফেলায় কি করে আমাদের এই ভোলায় রাখে। এজন্য যখনই মন হবে যে আগামী কাল থেকে নামাজ পড়ব, মাগরিব পড়া বাইরে এশার থেকে পড়বো, এই যে খেলাটা শয়তান আমাদের এই আগামীর চক্করে ফেলায় রাখছে। আর মাগরিব পড়তে পারবো না, এশার পড়বো, এর কোনো গ্যারান্টি নেই। আমি ফজর পড়তে পারবো না, জোহর পড়বো, এর গ্যারান্টি নেই। এর মধ্যে কি মালাকুল মউতের সাথে আমার সাক্ষাৎ হয়ে যেতে পারে। আমি ফজরের নামাজ না পড়ে কি আমার মৃত্যু হয়ে গেল, মালাকুল মউতের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল, তাহলে ফজরের নামাজ না পড়ে আমার এই জন্য আগামীতে করবো, এই চক্করে করা যাবে না, এখন থেকে করবো। এজন্য আল্লাহ রাসূল বলেন, যখনই তোমার সাথে ভালো কাজ এসে তুমি সাথে সাথে করে ফেলো। তুমি আগামীকাল করবা, আগামীতে করবা, এর কোনো গ্যারান্টি নেই। তুমি যখনই তোমার সাথে ভালো কাজ আইসা তুমি সাথে সাথে কি করে ফেলো। মধ্যে প্র্যাকটিস আসসালাম হাইয়া আলাস কল্যাণের দিকে তুমি কি করলা, দুনিয়ার কাজ করলাম, কিন্তু আল্লাহর ঘর মসজিদের দিকে আসলা না, একটু পরে যাইতেছে, একটু পরে কি শয়তানে ঘুরে ফাঁকতে পারে কি আমার জোহরের নামাজ, জুমার নামাজ কাজা করে দিল। এই জন্যই যে আগামীর চক্করে পড়া যাবে না। যখনই আমার খেলা আসবে যে আমি আগামীতে করবো, আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, জোহরের থেকে নামাজ পড়বো, এই যে আগামী এই চিন্তাটা যখন তখন বুঝতে হবে শয়তান আমাদের কি করতেছে, আগামীর চক্করে ফেলায় আছে। এই জন্য আগামীর চক্করে ফেলায় এই যখনই লেখা থাকবে তখন বুঝবে যে শয়তান আমাদের কি করতেছে, পাকড়াও করতেছে। যখনই বলা হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই জন্য শয়তানের এই ধোঁকা করা যাবে না, আগামীর চক্করে করা যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, তোমাদের 5টা জিনিস আসার আগে তোমরা 5টা জিনিসের কদর করো। আল্লাহ রাসূল বলেন, তোমাদের 5 জিনিস আসার আগে 5 জিনিসের কদর করো। 1 নাম্বার, তোমার বার্ধক্য আসার আগে তোমার যৌবন কালটাকে তুমি কদর করো। আল্লাহ রাসূল বলেন, তোমার বার্ধক্য আসার আগে তোমার যৌবন কালটাকে তুমি কি করো, কাজে লাগাও, কদর করো। কারণ আল্লাহ তাআলার কাছে যৌবন কালটা অনেক প্রিয়। এই যৌবন কালটা আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেদিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোককে সেই আরশের নিচে ছায়া দান করবে। তার মধ্যে এক ব্যক্তি হলো ওই যুবক, যে যুবক আল্লাহর ইবাদতে জীবন কাটাইছে। ওই যুবক, যে যুবক আল্লাহর ইবাদতে তার জীবন কাটাইছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, পৃথিবীর মধ্যে যতগুলা বৃষ্টির ফোঁটা পড়ে আমি জিবরাইল গুনে শেষ করতে পারি। একজন যৌবন যদি যৌবন বয়সে আল্লাহর ইবাদতে দাঁড়া যায়, ওই সওয়াবের নেকি আমি জিবরাইল লিখে শেষ করতে পারি না। যৌবনকালের ইবাদতটা কি আল্লাহর কাছে প্রিয়। তুমি ভাবতেছো যে এখন আমার যৌবন বয়স, এখন আমি ফুর্তি করব, বিভিন্ন মজা করব, যখন আমার বয়স হবে তখন কি আমি ইবাদত করব, আর একটু বারবাক্য হই, তারপর কি ইবাদতে লাগবো। এই যে তোমার মতন যৌবন প্রত্যেক দিন কি মারা গেছে, তোমার মতন যুবক দৈনিক মারা গেছে। তুমি ভাবতেছো যে আমি বুড়া হলে মারা যাবো। এই যে শয়তান তোমাদের ধোঁকা ফেলাইছে। এজন্য যখনই আমার ইবাদতের সময় হয়ে যাবে তখনই কি আল্লাহর ইবাদতে কাজে লাগাতে হবে। এজন্য এই যৌবনটা কি খেলায় ধুলায় বিভিন্ন দুনিয়ার দলের পিছে মতের পিছে দৌড়ায় ইসলামের দিকে আমরা দৌড়ে আসি।
ইসলামের দলের দিকে আমরা ছুটে আসছি। এই জবানটা তুমি নষ্ট করে হলাইতেছো দুনিয়ার ক্ষমতার পিছনে, দুনিয়ার রাজনীতির পিছনে ছুটতে ছুটতে তুমি কি করতেছো? আল্লাহর হুকুমের বিরোধিতা করতেছো, আল্লাহর হুকুম মানতেছো না। তুমি ইসলামের দলের দিকে চলে আসছো, তোমার এই জবানটা তুমি কাজে লাগাও। আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে একজন মানুষও এক চুল পরিমাণ অগ্রসর হতে পারবে না কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়া পর্যন্ত। কয়েকটি প্রশ্নের উত্তর দিবে, তারপর মানুষ এক চুল পরিমাণ অগ্রসর হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করবে, তোমার জীবনকালটা তুমি কোন পথে ব্যয় করেছো, কোন কাজে তুমি তোমার এই জীবনকালটা তুমি ব্যয় করছো, এর জবাব দাও, তারপর তুমি অগ্রসর হও। তোমার এই জীবনকালটা তুমি কোন পথে ব্যয় করছো, তারপর কি আছে তুমি অগ্রসর হও সামনে। এজন্য আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে মানুষ এক চুল পরিমাণ অগ্রসর হতে পারবে না যেই পর্যন্ত তার জীবনকালের হিসাব আল্লাহর দরবারে না দিবে। এজন্য তুমি এই জীবনকাল পায়া তুমি দুনিয়ার ক্ষমতার ভিতরে ছুটতেছো, দৌড়াইতেছো, তুমি ভাবতেছো তুমি আমি আরো বাঁচবো, আরো বাঁচবো। এই করতে করতে তোমার আত্মা সুরতুল মাকাবির, তুমি কবরে পৌঁছায় গেছো, তোমার খেয়াল নাই। তুমি তোমার সাথে মওতের সাক্ষাৎ হয়ে গেছে, তুমি আল্লাহর হুকুম মানতে পারলা না, আল্লাহর বিধান আইনের ক্ষেত্রে তুমি আল্লাহর বিধান জমিনের ভিতরে বাস্তবায়ন করবা, এই দলের মধ্যে তুমি থাকতে পারলা না, তুমি ওই অবস্থায় মারা গেলা। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে যেই নেতার সাথে তার মহব্বত থাকবে, কিয়ামতের ময়দানে সেই নেতার সাথে সে মাসুর হয়ে যাবে। যেই দলের সাথে তার মহব্বত থাকবে, কিয়ামতের ময়দানে সেই দলের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উঠে। এজন্য হিসাব নিকাশ করে চলতে হবে। জীবনকাল পায়া তুমি জীবনকালটা বেহুদা কাজের মধ্যে ব্যয় করো না। জীবনকালটা তুমি আল্লাহর ইবাদতে কাজাও, আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য তুমি জীবনকালটা কাটাও। দেখবা তোমার পরিপূর্ণ তুমি কি করবা, কিয়ামতের মধ্যে নাস পাই যাবা। তোমার এই জীবনকালটা তুমি কি করতেছো, দুনিয়ার ক্ষমতার পিছনে ছুটে ছুটে তুমি কি করতেছো, তোমার জীবনকালটা নষ্ট করতেছো। কিয়ামতের ময়দানে জবাব আল্লাহ তাআলার কাছে কি করতে হবে, দিতে হবে। এই হিসাব করে কি দুনিয়াতে চলতে হবে। এজন্য আল্লাহ রাসূল বলেন, তোমার পাঁচ জিনিস আসার আগে তুমি পাঁচ জিনিসের কদর করো। এক নম্বর, তোমার বার্ধক্য আসার আগে তোমার যৌবনকালের কদর করো। এই যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটায় দাও, এই যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটাও, এই যৌবনকালটা তুমি কাজে লাগাও। দুই নম্বর, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও, কদর করো। তুমি সুস্থ আছো, আল্লাহর ইবাদত করায় দাও। তুমি সুস্থ থাকা অবস্থায় আল্লাহর হুকুমের বিরোধিতা করলা, বিভিন্ন দলের পিছনে ছুটলা, দুনিয়ার দলের পিছনে ছুটলা, তুমি সুস্থ অবস্থায় নাচ গান করলা, পার্টি করলা, কিন্তু আল্লাহর ইবাদতে সুস্থ অবস্থায় দাঁড়াইলা না। এই জন্য যখন অসুস্থ হও তখন আল্লাহর ইবাদত করো, তখন মনে মনে জিকির করো, আজকার করো, বিভিন্ন তাসবিহ তাহলিল পাঠ করো। এই জন্য আল্লাহ রাসূল বলেন, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে তুমি কাজে লাগাও, সুস্থতার কদর করো। এক নম্বর, তোমার জীবনকালটা তোমার বার্ধক্য আসার আগে তোমার জীবনকালটা তুমি কাজে লাগাও। দুই নম্বর, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে তুমি কাজে লাগাও। তিন নম্বর, তোমার অভাব আসার আগে তুমি তোমার সচ্ছলতাকে তুমি কাজে লাগাও। তোমার উপর হজ খরচ হয়ে গেছে, তুমি হজ খাই, তোমার উপর হজ খরচ হয়ে তুমি কি কাজে লাগায় দাও। তুমি যে আগামীর চক্করে ফাঁড়ে রাখছো, তোমার কি এই মুহূর্তে মৃত্যু হইতে পারে, এই জন্য আগামীর চক্করে করা যাবে না। তোমার এখন তোমার হজ খরচের সাথে হজ করে ফেলাও, তোমার উপর হজ খরচ তুমি হজ করে ফেলাও। এই জন্য আল্লাহ রাসূল বলেন, তোমার অভাব আসার আগে তোমার সচ্ছলতাকে তুমি কাজে লাগাও। চার নম্বর, তোমার মওত আসার আগে তোমার হায়াতটাকে তুমি কাজে লাগাও। চার নম্বর, তোমার মওত আসার আগে তোমার হায়াতটাকে তুমি কাজে লাগাও। মওত এসে গেলে তখন আল্লাহ তাআলার কাছে বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমার সাথে যখন মালাকুল মওতের সাক্ষাৎ হয়ে যাবে, মুলাকাত হয়ে যাবে, আনফিকু মিম্মা রাযাক
যখন আইসা যাবে তখন তুমি আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ দুনিয়া তো অন্যায় কাজ করছি, মানুষ জুলুম অত্যাচার করছি, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি ইয়া রব লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আপনি আমার আরেকটু সময় দেন, আমি দুনিয়াতে থাইকা হজ করে আসি, আমি আল্লাহর পথে টাকা পয়সা ব্যয় করে আসি, আমাকে আরেকটু সময় দেন। তখন আল্লাহ বলবেন, লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদতাকু ওয়া আকুম মিনাস সালিহিন। আর সময় দেওয়া হবে না। ইদা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোমাকে দুনিয়াতে অনেক সময় দেওয়া হয়েছে, আর সময় দেওয়া যাবে না। তোমার মৌতের সময় আছে, তোমার মৌত অবশ্যই হবে। এই জন্য কি হায়াত, মৌত আসার আগে কি হায়াত, তাদের জিন্দেগি, হায়াতের জিন্দেগি পায়া আমরা দুনিয়ার ভিতরে আসে নাকি হায়াতের জিন্দেগিটা কি করি, কাজে লাগাই। তা এক নম্বর আল্লাহ রাসূল বলেন, তোমার 5 জিনিস আসার আগে 5 জিনিসের কদর করো। এক নম্বর, তোমার বার্ধক্য আসার আগে তোমার এই যৌবন কালটাকে তুমি কাজে লাগাও। 2 নম্বর, তোমার অভাব আসার আগে তোমার সচ্ছলতাকে কাজে লাগাও। 3 নম্বর, তোমার সুস্থতা অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও। 4 নম্বর, মৌত আসার আগে তোমার হায়াতটাকে তুমি কাজে লাগাও। এই মৌত আসার আগে তোমার এই হায়াতটা, এই হায়াত পাইছো, এই হায়াতটাকে তুমি কাজে লাগাও। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই হায়াতটাকে জিন্দেগিটাকে কাজে লাগাইতে পারি, যেন আমরা আগামীর চক্করে না পড়ি। আগামীকাল করবো, আগামী থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আগামী থেকে দাঁড়িয়ে রাখবো, এই চিন্তা এই চিন্তা ভাগ করে দেওয়া, আগামীর চক্করে না, আমরা এখন থেকে পড়বো, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, এখন থেকে আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী চলবো। এই সাথে সাথে কি করে বলাও, আল্লাহ তাআলার কাছে ওয়াদা করে বলাও যে এখন থেকে আমরা কি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবো। কারা কারা এখন থেকে, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হাতটা তুলে আল্লাহ দেয় যে আজকে থেকে কি করবো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবো, আগামী থেকে করবো। এই নিয়ে প্রাণ করে এখন থেকে এই জুমার নামাজ থেকে আমি শুরু করলাম। জীবনে যত নামাজ কাজা হয়ে গেছে, যত অন্যায় কাজ করছে, আল্লাহ তাআলার কাছে শাস্তিতে তো প্রমাণ করে আজকে থেকে কি আল্লাহর ইবাদতে দাঁড়ায় যাই, আল্লাহর ইবাদতে, আল্লাহর হুকুম, আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী জীবনকে চালাই। আজকে থেকে কি দাঁড়িয়ে রাখা যায়, আগামী আমার ভবিষ্যতে আমি দাঁড়িয়ে রাখবো, এই চিন্তা ভাব দিয়ে এখন থেকে দাঁড়িয়ে রাখবো। এমন কি আছে যে আজকে থেকে দাঁড়িয়ে রাখবো এবং নিয়োগ করতে পারি যে আজকে থেকে দাঁড়িয়ে রাখবো, দাঁড়িয়ে আওয়াজ ফলাবো। কারণ আমার বহু মত, আমার মতো যুবক আজকে কি করে মারা যাইতেছে, গাড়ি অ্যাক্সিডেন্টে, রোড অ্যাক্সিডেন্টে মারা যাইতেছে, আমার মতো যুবক। আমি যে বাঁচবো এরকম গ্যারান্টি নেই। এখন থেকে কি করবো, আল্লাহর সুন্নাত, আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী জীবনকে চালাবো। আমরা যেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।